হ্যালো এভরিওয়ান। আজকে একটা লার্নিং টপিক নিয়ে চলে আসলাম, 4 ডিফারেন্ট এন্ট্রি টেকনিক্স। তো আজকের এই টপিকে আমরা জাস্ট এন্ট্রি মডেলগুলো নিয়েই কথা বলবো। আমরা কোনো বায়াস নিয়ে কথা বলবো না, আহ, কোনো মুভমেন্টের লজিক নিয়ে কথা বলবো না, স্মার্ট মানি রিভার্সাল নিয়ে কোনো কথা বলবো না। জাস্ট হচ্ছে এন্ট্রি, মানে যেখানে যেখানে যখন আপনার মনে হবে যে এই প্লেস থেকে মার্কেট উপরে যেতে পারে অথবা নিচে যেতে পারে, এক্সপ্যানশন দিতে পারে, তখন আমরা এন্ট্রি হিসেবে আমরা কি কি দেখতে পারি এবং কোন এন্ট্রি মডেলটা আমরা ইউজ করতে পারি সেগুলো আমরা আজকে শিখব। তো এই 4টা এন্ট্রি মডেলের মধ্যে যেটা আপনার পছন্দ হয়, যেটা আপনার সাথে বেশি স্যুট করবে, আপনি সেটা ফলো করতে পারেন। তো 4টা এন্ট্রি মডেলের মধ্যে প্রথম হচ্ছে 2022 এর মেন্টরশিপের এন্ট্রি মডেলটা, সেকেন্ড হচ্ছে ইউনিকর্ন এন্ট্রি মডেল, থার্ড ওটিই মডেল, আর ফোর্থ হচ্ছে ইনভার্সন মডেল। ইনভার্সন মডেল হচ্ছে আইএফভিজির মডেল। ওকে, তো আমরা এক নাম্বারটা বলি, 2022 মেন্টরশিপ এন্ট্রি মডেল। তো এই মডেলটা হচ্ছে মূলত প্রথমে হচ্ছে মার্কেট প্রথমে হচ্ছে সেল সাইড নিবে, যদি এটা হচ্ছে বুলিশ বুলিশ সিনারিওর ক্ষেত্রে, অথবা মার্কেট আরেকটা লো বানালো, দেন হচ্ছে এই লোটা মার্কেট সুইপ করলো, দেন এই রিসেন্ট হাইটা এটা আরেকবার সুইপ অথবা এর উপর ক্যান্ডেল ক্লোজিং দিল, অর্থাৎ এমএসএস দিল, দেন আমরা সেখানে এন্ট্রি করতে পারি। তো কিছুটা হচ্ছে ডাবল পার্চ মতন, মানে সেল সাইড, বাই সাইড, দেন এটা কিসের কাজ করবে, এমএসএস। যদি এখানে হায়ার টাইম ফ্রেমের কি লেভেল থাকে, কি লেভেল সেটা হতে পারে পিরিয়ড অথবা হায়ার টাইম ফ্রেম কোনো লিকুইডিটি পয়েন্ট। দেন এই যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে লোয়ার টাইম ফ্রেম স্ট্রাকচার হবে, কারণ আমরা এখানে এন্ট্রি প্ল্যান করব। সো এটা যদি হায়ার টাইম ফ্রেম হয়, এটা হচ্ছে লোয়ার টাইম ফ্রেম স্ট্রাকচার। তো লোয়ার টাইম ফ্রেমে মার্কেট কী করবে, সেল সাইড নিবে, দেন বাই সাইড, তারপরে এখানে যে ব্রেকার ফর্ম করবে, ব্রেকার ব্লক, সেটাই হচ্ছে আমাদের এন্ট্রি মডেল, আমাদের এন্ট্রি পয়েন্ট। এটা হচ্ছে আমাদের 2022 মেন্টরশিপের এন্ট্রি মডেল। তারপরে ইউনিকর্ন মডেলটা একদমই সিমিলার। ইউনিকর্ন মডেলে জাস্ট হচ্ছে আমরা এখানে ব্রেকার ব্লকের সাথে এফভিজি মিক্স করব। তো ব্রেকার ব্লক প্লাস এফভিজি হচ্ছে আমাদের ইউনিকর্ন মডেল। তো আপনি চাইলে এই ইউনিকর্ন মডেলটাও অ্যাড করতে পারেন, অথবা এটা ট্রেড করতে পারেন, অথবা জাস্ট ব্রেকার ব্লককে আপনি এন্ট্রি বানাতে পারেন। তো আমাদের 2022 মেন্টরশিপ মডেলের মতে আমাদের এন্ট্রি হবে হচ্ছে এই ব্রেকার ব্লকেই। অথবা আপনি চাইলে ব্রেকার ব্লকের নিচেও রাখতে পারেন, বাট এটা একটু রিস্কি হয়ে যায়। সো সবসময় চেষ্টা করবেন সুইং লোয়ের মধ্যে এসএল রাখা। তো এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস ব্রেকার।
ইউনিকর্ন মডেল। আর ইউনিকর্ন মডেলে আপনার এন্ট্রি হবে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপে। তো আপনার হচ্ছে এসএল আরও ছোট হয়। তো এই সব সিনারিওতে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার রিস্কটাকে ডিভাইড করতে পারেন। আপনি যদি 1% যদি রিস্ক নেন, আপনি সেটাকে 0.5 দুই ভাগে ভাগ করবেন। আপনি প্রথম এন্ট্রি এখানে লাগাবেন, সেকেন্ড এন্ট্রি আপনি এখানে লাগাবেন। তাহলে আপনার 0.5% রিস্ক এখানে প্রথম এন্ট্রি, সেকেন্ড 0.5 এই এন্ট্রি, দেন হচ্ছে সেম স্টপ লস। আপনি এই রুলসটাও ফলো করতে পারেন। এখন আসি আমরা চার্টে। আমরা আগে তো মার্কেট এখানে কি করলো, প্রথমে সেল সাইড নিয়ে ফেললো, সরি বাই সাইড নিয়ে ফেললো, দেন আমাদের সেল সাইড কোথায়, রিসেন্ট সুইং এটা, আপনি চাইলে এটাও নিতে পারেন, বাট ভ্যালিড যদি স্ট্রাকচার দেখি তাহলে হচ্ছে কাইন্ড অফ এরকম কিছু। এটা হচ্ছে একদমই এইখানে ভিতরে ফর্ম যেটু করছে, সো আমরা জাস্ট এটাই ধরবো বেটার কনফার্মেশনের জন্য। আপনি এটাও ধরতে পারেন, সমস্যা নেই। তো এখানে এমএসএস দিয়ে দিল, প্লাস ডাবল পার্চড বাই সাইড, দেন সেল সাইড। তো এখানে ব্রেকার ব্লক কোথায়, এখানে ব্রেকার, অ্যান্ড আপনার ফার্স্ট এন্ট্রি 2022 মডেলের অনুযায়ী। এখন অনেকের কোয়েশ্চেন এখানে আসতে পারে, দেন এটা হচ্ছে আমাদের অরিজিনাল কনসোলিডেশন, রি অ্যাকিউমুলেশন, আমাদের টার্গেট কোথায়, এই জায়গায় অরিজিনাল কনসোলিডেশনে 2RR। এখন অনেকে কোয়েশ্চেন থাকতে পারে যে এখানে আমি ব্রেকার ব্লক হিসেবে এই পুরা জোনটাই কেন মার্ক করেছি। অনেকে ব্রেকার ব্লক হিসেবে ইউজ করবে হচ্ছে জাস্ট এই ক্যান্ডেল অথবা এই ক্যান্ডেল, বাট অর ব্রেকার ব্লক, রিয়েল ব্রেকার ব্লক, রিয়েল ব্রেকার ব্লক হচ্ছে হোল কনসোলেশন পয়েন্ট, পুরো কনসোলেশন পয়েন্টটাই হচ্ছে ব্রেকার ব্লক। অ্যান্ড আপনি এখানে একটু রিফাইন যদি করতে চান, যেহেতু এখানে লম্বা উইক আছে, তো আপনি হচ্ছে জাস্ট অ্যাকিউমুলেশনের বডি পয়েন্ট আপনি ইউজ করতে পারেন। আপনি এই জায়গায় এন্ট্রি বানাতে পারেন, স্টপ লস অ্যান্ড ডান। এটা হচ্ছে আমাদের ব্রেকার ব্লক এন্ট্রি 2022 মেন্টরশিপ এন্ট্রি মডেল। এখন আপনি এখানে প্রথম এন্ট্রি লাগালেন এই জায়গায়, আপনার স্টপ লস রিসেন্ট সুইং হাই, যেখানে মার্কেট ম্যানিপুলেশন করছে এই বাই সাইডটা নিচে। এখন আপনি সেকেন্ড এন্ট্রি হিসেবে কি ইউজ করতে পারেন, আপনি সেকেন্ড এন্ট্রি হিসেবে আপনি ইউনিকর্ন মডেলটা ফলো করতে পারেন। তো আমাদের এটা হচ্ছে ফার্স্ট এন্ট্রি। সেকেন্ড এন্ট্রি হিসেবে আমরা কি ইউজ করতে পারি, ইউনিকর্ন মডেল। তো ব্রেকার প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা হচ্ছে আমাদের ইউনিকর্ন মডেল। তো আমরা সেকেন্ড এন্ট্রি আমরা কোথায় প্লেস করতে পারি, জাস্ট এই ফেয়ার ভ্যালু গ্যাপের ওপেনিং প্রাইসে, দেন স্টপ লস। তো এখন আমাদের হচ্ছে রিস্ক রিওয়ার্ডও বেড়ে গেল এবং আমাদের এভারেজ এন্ট্রি প্রাইসটাও আমাদের বেটার পয়েন্টে চলে আসলো।
তারপরে আমরা এখন দেখব হচ্ছে ওটিই মডেল। তো ওটিই মডেলে মার্কেট যখন একটা কি লেভেল অথবা হায়ার টাইম ফ্রেম লিকুইডিটি পয়েন্ট গ্র্যাব করার পর যখন মার্কেট সেখান থেকে কি করবে, সেখান থেকে যখন এক্সপ্যানশন দিবে, ডিসপ্লেসমেন্ট দিবে, তখন আমরা হচ্ছে এই সুইং লো থেকে এই সুইং হাই পর্যন্ত আমরা ফিব ড্র করব। তো ফিব সিটিং হচ্ছে এটা দরকার নাই, এটা হচ্ছে জাস্ট প্রজেকশনের জন্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আপনার এটা দরকার নাই, আপনি জাস্ট হচ্ছে 0.62, 0.5, 0.79 এবং 1। তো এখানে 0.62 থেকে 0.79 এই জোনটাই হচ্ছে আমাদের ওটিই জোন। অ্যান্ড আপনি এখানে কি করতে পারেন, আপনি এখানে এন্ট্রি প্লেস করতে পারেন, স্টপ লস অ্যান্ড টার্গেট। এবার আমরা চার্টে এটা দেখে আসি। যেমন প্রাইস এখানে কি করলো, মার্কেট এই জায়গা থেকে এক্সপ্যানশন দিল, দেন কি করলো, রিট্রেসমেন্ট দিল। তো আমরা যদি এখানে ফিব ড্র করি, সুইং লো থেকে সুইং হাই, দেন আমরা এখানে কি দেখতে পাচ্ছি, মার্কেট কোথায় আসছে, এই ওটিই লেভেলে আসছে। তো আমরা হচ্ছে এই ওটিই লেভেলে এন্ট্রি প্ল্যান করতে পারি। আবার মার্কেট এখানে কি ফর্ম করছে, মার্কেট এখানে হচ্ছে এই যে এসএমটি, তো আপনি যদি এখানে এসএমটির জন্য যদি ওয়েট করেন, তো আপনি তো এখানে এন্ট্রি বানাবেন না। তখন আপনি কি করবেন, আপনি জাস্ট হচ্ছে লোয়ার টাইম ফ্রেমে যাবেন, এখানে মার্কেট কি করলো, মার্কেট স্ট্রাকচার শিফট, দেন আমরা এই লো থেকে এই হাই যদি ফিব ড্র করি, তাহলে আমাদের ওটিই জোন কোথায় আসছে, 0.62 থেকে 0.79। মার্কেট একবার এখানে আসছে, এগেইন ট্যাপ, তারপর হচ্ছে এখানে সব লো রেজিস্ট্যান্স লিকুইডিটি ডান। এবং এখানে প্রিমিয়াম ডিসকাউন্ট এভাবেই হচ্ছে সুইচ হয়, মানে আমাদের প্রথমে ছিল হচ্ছে জোন কোনটা, এই সুইং লো থেকে এই সুইং হাই, অ্যান্ড এটা হচ্ছে আমাদের এই 0.5-এর নিচে আমাদের হচ্ছে ডিসকাউন্ট জোন। প্রথমে আমাদের রেঞ্জ ছিল হচ্ছে এইটা, ডিফাইনিং রেঞ্জ ছিল এইটা, বাট যখন সেখানে এসএমটি যখন দিল, তখন আমরা এই রেঞ্জটাকে আমরা সুইচ করে ফেলতে পারবো এই লো দিয়ে। এখন এই 50% রেঞ্জের মধ্যে আমরা যত প্রকার এন্ট্রি করা যায় আমরা এন্ট্রি করতে পারবো। এই 50%-এর নিচে সব হচ্ছে মার্কেটের ডিসকাউন্ট জোন। মার্কেট যখন এই 50% উপরে চলে যাবে, মার্কেট তখন হচ্ছে প্রিমিয়ামে, তখন আমরা হচ্ছে বাই এন্ট্রি আর দেখবো না।
এটা হচ্ছে অ্যাডভান্স, প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট। অনেকে হচ্ছে জানে না যে কখন এই সুইং থেকে এই সুইং লো ধরবো, অথবা এই সুইং হাই থেকে এই সুইং ধরবো, অথবা এইখান থেকে এইখানে, এখান থেকে এখানে, অনেকে জানে না। অ্যান্ড তখন হচ্ছে তারা কি করে, মার্কেটে এরকম কিছুটা ড্র করে অ্যান্ড বলে হচ্ছে মার্কেট ডিসকাউন্টে আসে নাই, না দিয়ে ডিসকাউন্টে না এসেই মার্কেট চলে গেছে, কারণ মার্কেটের জোন ছিল এইটা, অলরেডি মার্কেট সেখানে এন্ট্রি দিয়ে দিল। তো এটা ছিল হচ্ছে আমাদের ওটিই লেভেল, ওটিই এন্ট্রি। আপনি ওটিইতে ডিরেক্টলি এন্ট্রি করতে পারবেন। তারপর হচ্ছে ইনভার্সন মডেল। এই যে ওয়েডনেসডে 12:30, ওয়েডনেসডে 12:30, হচ্ছে ওয়েডনেসডে 12:30। এই যে, তো এখানে এগেইন মার্কেট উপরে যাওয়ার রিজনটা কি, মার্কেট 12:30-এর লিকুইডিটি গ্র্যাব করে ফেলছে US30-তে, বাট US100-এ করে নাই, S&P 500 অথবা US 500-এও করে নাই। সো এখানে কী ছিল, SMT। দেন আমরা এখানে কি করতে পারি, আমরা হচ্ছে এখানে ইনভার্সন মডেলটা আমরা ইউজ করতে পারি। তো মার্কেটে এখানে একটা ডিসপ্লেসমেন্ট দিছিল, বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেট এটাকে কি করার দরকার ছিল, এটাকে রেসপেক্ট করার কথা ছিল, বাট রেসপেক্ট কেন করে নাই, কারণ এখানে অলরেডি মার্কেটের SMT ফর্ম করছিল। দেন এই ইনভার্সনটাকে, এই বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মার্কেট কি করলো, ডিসরেসপেক্ট করলো। মার্কেট এটার উপরে কি করলো, ক্লোজিং দিল। তো বেয়ারিশ এফভিজি এখন কি হয়ে যাবে, ইনভার্সন ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা IFVG। তো আপনি এই ইনভার্সনে ডিরেক্টলি আপনি এন্ট্রি প্ল্যান করতে পারবেন, আপনার MSS এর দরকার নাই, আপনি যদি অ্যাগ্রেসিভ হন। দেন এই লো হচ্ছে প্রোটেক্টেড লো, কারণ এই লোতে হচ্ছে মার্কেট SMT ফর্ম করেছিল, দ্যাটস ওয়াই এটা প্রোটেক্টেড লো। দেন এন্ট্রি। তো এই ছিল হচ্ছে 4টা ডিফারেন্ট এন্ট্রি টেকনিক। আপনার যেটা বেটার মনে হয়, আপনার কাছে যেটা বেশি সুইটেবল, আপনি সেটা ইউজ করতে পারেন। অ্যান্ড চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের প্রিভিয়াস লেকচারগুলো দেখতে পারেন, প্লেলিস্টটা চেক করতে পারেন, আমি সেখানে সিরিয়াল নাম্বার অ্যাড করে দিয়েছি। সো আবার নতুন কোনো টপিক যদি মাথায় আসে ভিডিও বানাবো, অ্যান্ড আপনি চাইলে হচ্ছে কমেন্ট করতে পারেন কোন টপিক নিয়ে আপনি ভিডিও চান, বলতে পারেন। যদি আমার পক্ষে যদি সম্ভব হয় আমি অবশ্যই বানিয়ে দিব। সো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।